ডোনাল্ড ট্রাম্প মোদি সাক্ষাৎ হচ্ছে কবে, সেখানে কি প্রসঙ্গ থাকছে? খবরে যেটি জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মোদি খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। হোয়াইট হাউসের ভিজিটর্স তালিকাতেও দেখা গেছে যে সমস্ত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নিশ্চিত করেছেন যে আগামী 13 ফেব্রুয়ারি ইঙ্গিত দিয়েছেন, নিশ্চিত করেছেন ইঙ্গিত দিয়ে যে আগামী 13 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট, নবদায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হতে যাচ্ছে। নরেন্দ্র মোদী প্রথমে প্যারিস যাবেন, 11-12 ফেব্রুয়ারি এআই সম্মেলনে যোগদান করবেন এবং সেখান থেকে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন। এই এআই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যোগদান করবার কথা ছিল, কিন্তু তার ব্যস্ততার কারণে তিনি আসছেন না। তিনি যদি প্যারিসে আসতেন তাহলে মোদি ট্রাম্প বৈঠকটি এখানেই হতো, কিন্তু যেহেতু আসছেন না সেই হেতু তিনি ওয়াশিংটন ডিসিতে উড়ে যাচ্ছেন। এর আগে গত 27 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ফোন আলাপ হয়। ফোন আলাপ হবার পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ফেব্রুয়ারিতেই নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হচ্ছে, কিংবা নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আসছেন। দুই নেতাই তাদের সোশ্যাল মিডিয়াতে উচ্ছ্বসিত কথা বলবার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী ফোন আলাপ হয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ সংশ্লিষ্ট কারণে কতটা গুরুত্ব দিচ্ছেন বা গুরুত্ব দেন, কারণ নরেন্দ্র মোদী এই অঞ্চলের রাজনীতিতে, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ফেসের মধ্যে একটি হচ্ছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলাপ করবেন যেটি জানা যাচ্ছে, এবং আমাদের এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তার প্রশ্নে আলাপ করবেন। আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে বড় একটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ খানিকটা যে পথে চলা দরকার সে পথের উল্টো পথে চলছে। উল্টো পথ, এটি একটি শিশু বোঝে বা একটি শিশু বলবেন কিভাবে, দেখুন, এই যে নির্বাচিত সরকারের পতন হয়েছে বাংলাদেশে, নির্বাচিত সরকারের পতন হবার পরে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারটি জনবিরোধী কাজ করছে দেশে বিদেশে, এটি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এই সরকারটি জঙ্গি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, কিংবা জঙ্গি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় এই সরকারটি গঠিত হয়েছে। যদি তাই না হতো, আমি অনেক আলাপে যাব না, দুই একটি উদাহরণ দেব। জঙ্গিদের জেল থেকে মুক্তি দিতেন না, সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দিতেন না। এই জঙ্গি সন্ত্রাসীরা শুধুমাত্র বাংলাদেশের নিরাপত্তার জন্যই হুমকি নয়, সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, যে দেশটি চারপাশ দিয়ে আমাদের ঘিরে আছে, সেই দেশটির জন্য নিরাপত্তা থ্রেট। এবং এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে আমাদের পাশে একটি বড় অঞ্চল, বড় দেশটির 7 সিস্টার্স, আমাদের বর্ডার ঘেঁষা, সেই 7 সিস্টার্সও হুমকির সম্মুখীন বলে মনে করছেন সেই বড় দেশটি ভারত। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের সাথে নানা বিষয়ে আলাপের সাথে সাথে বাংলাদেশ বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে আলাপ হবে। কারণ আপনারা দেখেছেন, আপনারা খেয়াল করেছেন যে জয়শঙ্কর যখন ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে গেলেন, শপথ অনুষ্ঠানে গিয়ে ঠিক তার পরের দিন
মার্কিন নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যে আলাপ করেছিলেন, যে বৈঠক করেছিলেন, তাতে খুব গুরুত্ব সহকারে বাংলাদেশ বিষয় ছিল। অর্থাৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আলোচনার টেবিলে বাংলাদেশ বিষয় থাকছে এবং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপেও বাংলাদেশ বিষয় থাকবে। কারণ হচ্ছে, আমি বারবারই বলি যে বাংলাদেশ ইস্যুটি এই মুহূর্তে ভারতের গলায় এক প্রকার কাঁটা বেঁধে আছে। আপনি একজন মানুষ, ধরুন আপনি কাঁটাওয়ালা মাছ খেতে গিয়ে আপনার গলায় কাঁটা বেঁধেছে। এই কাঁটাটি আপনাকে যে কোনো মূল্যে, আপনি যতক্ষণ না সরাতে পারবেন ততক্ষণ আপনার ঘুম হারাম, আপনার রাতের ঘুম হয় না, সারা দিনের অস্বস্তি থাকে। ঠিক তেমনি বাংলাদেশের বর্তমান সিচুয়েশন ভারতের কাছে এক বড় ধরনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভারত যে কোনো মূল্যে এই কাঁটা সরাবে, অন্য কাউকে লাগবে না, ভারতই সরাবে। ভারতই তার কূটনীতি দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে, রাশিয়াকে দিয়ে, যুক্তরাজ্যকে দিয়ে, এমনকি চীনকেও সাথে নিয়ে এই কাঁটা সরাবেই। আপনারা ইতিমধ্যে নানাভাবে বুঝতে পারছেন কিনা জানি না, নিশ্চয়ই বুঝতে পারছেন ইউনূস সরকার কিন্তু কূটনৈতিকভাবে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে সম্প্রতি মোহাম্মদ ইউনূসের চীন সফর করবার কথা ছিল, সেখান থেকেও মার্কিন থ্রেটের ভয়ে সেখান থেকেও কিন্তু পিছু হটছে, চীন সফরে যাচ্ছে না, এটি এক প্রকার নিশ্চিত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীন সফরে যাবার পরেও কূটনৈতিক মহলে, কূটনৈতিক শিবিরে নানা রকম ঘটনা ঘটে গেছে, যার দরুন মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন না। তাহলে কার সাথে সম্পর্ক থাকে মোহাম্মদ ইউনূসের, কিংবা মোহাম্মদ ইউনূসের কথিত বাংলাদেশের? অর্থাৎ কূটনৈতিকভাবে এক প্রকার বিচ্ছিন্ন বাংলাদেশ, খানিকটা পাকিস্তানের মতো। সেই জায়গায় ভারত বাংলাদেশকে মুক্ত করেই ছাড়বে, এই জঙ্গি মুক্ত, এই সন্ত্রাসী মুক্ত করেই ছাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে, অন্যান্য সবাইকে নিয়ে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ খুব শীঘ্রই, খুব বেশি দিন লাগবে না, 13 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প এবং মোদির যদি বৈঠক হয়, এই বৈঠকের 1.5 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশের এই পরিস্থিতির চেঞ্জ হবে। আমি এই সময়টি বললাম সর্বোচ্চ, আমি সব সময় যে কোনো ক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে বলি, এই সময়টি লাগবে এবং বাংলাদেশে একটি সরকার গঠিত হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার, এবং সেই সরকার গঠিত হবার পরে একটি নির্বাচন হবে এবং নির্বাচনে কে ক্ষমতায় আসবে এটি বলবো না, জনগণ যাকে ভোট দিবে একটি রাজনৈতিক সরকারকে, সেই ক্ষমতায় আসে একটি নতুন সরকার গঠিত হবে। তারপরেই বাংলাদেশে যদি একটা শান্তি আসে।